রোজা কেন করে এই নিয়ে আজকের ভিডিও। সমস্ত শ্রোতাদের স্বাগতম সুজন ফিলোজফিতে। রোজা বা সিয়াম করার প্রধান উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা। তাকুয়া কথার অর্থ হলো ঈশ্বর ভীতি বা আল্লাহ ভীতি এবং আত্মসংযম হওয়া। আল্লাহ পাক বলেছেন সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ ঈশ্বরভীতি ও আত্মসংযম হতে পারো। তো ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো রোজা, যেটা ফরজ, এবং সেটা সূরা আল বাকরার ১৮৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আরও বেশ কিছু কারণ আছে রোজার, যেগুলো হাদিস বা অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়, সেগুলো আলোচনা করব। তো প্রথম, আত্মসংযম ও ধৈর্য শেখা। মানুষকে আত্মসংযম, ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট, এগুলো মানুষকে আত্মসংযম করতে শেখায়, অর্থাৎ নিজেকে, অর্থাৎ সেলফকে। আমরা সেলফ প্রসঙ্গে বেশ কয়েকটি ভিডিও করেছি, সেই সেলফকে নিয়ন্ত্রণ করতে শেখায়। তারপরে 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক, আল্লাহের নৈকট্য লাভ, অর্থাৎ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড সব কিছু সৃষ্টি করেছে, তার নৈকট্য লাভ। তো ঈশ্বর বা আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানে অনুমান করার জন্যে বা কতটা কি সৃষ্টি করেছে সেটা বোঝার জন্যে আমাদের অবশ্যই একটু বেশি দূর যাওয়া প্রয়োজন বা জানা দরকার। যে এই পৃথিবী ছাড়া যে সূর্য, তারা, নক্ষত্র বা এখন যে বিজ্ঞান আবিষ্কার করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা তারও বেশি কিছু, হ্যাঁ, সেগুলো সম্পর্কে জানলে এইটুকু অনুমান করা যায় যে ঈশ্বর বা ঈশ্বরের নৈকট্য আমরা কেন লাভ করব, তার ক্ষমতা কতটা বা তার শক্তি কতটা, সেটা বোঝার জন্যে সেসব বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন। অবশ্যই আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে সেসব বিষয়ে আলোচনা করব। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে গরিবদের কষ্ট বোঝা, অর্থাৎ ক্ষুধার্ত থাকার মাধ্যমে সমাজের দরিদ্র ও অভাবী মানুষদের কষ্ট অনুধাবন করা যায়, যা মানুষকে দানশীল ও সহানুভূতিশীল করে তোলে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন তার যে চিন্তাভাবনা, আর যখন পর্যাপ্ত পরিমাণে পেট ভর্তি থাকে, শরীর সুস্থ থাকে এবং পকেটে টাকা পয়সা থাকে, তখনকার চিন্তাভাবনা 2 রকম হয়। সেইটা অনুভব করার জন্য রোজা অবশ্যই করা প্রয়োজন। তারপরে হচ্ছে পাপ থেকে বিরত থাকা। রোজার সময় শুধু খাওয়া দাওয়া থেকে নয়, মিথ্যা কথা, পরনিন্দা, রাগ, লোভ, অন্যায় ইত্যাদি থেকে বিরত থাকতে হয়। এতে নৈতিক উন্নতি ঘটে আত্মার। তাহলে শুধু শুকিয়ে থাকা এমনটি না, পরনিন্দা, রাগ, লোভ, অন্যায় এগুলো থেকেও আমাদেরকে দূরে সরে থাকতে হবে। তারপর হচ্ছে শরীর ও মনের পরিশুদ্ধি। রোজার মাধ্যমে শরীরে অপ্রয়োজনীয় টক্সিন দূর হয় এবং মানসিকভাবে মানুষ প্রশান্তি লাভ করে। তারপরে হচ্ছে কিয়ামতের প্রস্তুতি, 6 নম্বর। রোজা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়া জরুরি। তো রোজার বেশ কয়েকটি কারণ আমরা বুঝলাম। তো উপসংহার হিসেবে কয়েকটি কথা অবশ্যই বলতে হয়। রোজার মাধ্যমে একজন মুসলিম নিজেকে শুদ্ধ করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। এটি শুধু ইবাদত নয়, বরং একটি পূর্ণাঙ্গ আত্মশুদ্ধি ও আত্মগঠনের প্রক্রিয়া। এই আত্মশুদ্ধি বা আত্মগঠন, অর্থাৎ আত্মা বা সেলফ, এই নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আছে। সেই জিনিসটাকে উপলব্ধি করতে হলে বা আত্মা কী সেটা বুঝতে হলে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ। আবারও পুনরায় সমস্ত শ্রোতাদের স্বাগতম। ভালো থাকবেন।